যারা কোঠা আন্দোলন করছে উল্টো তারা এক একজনের প্রাইম মিনিস্টার হওয়ার মানে স্বপ্ন দেখে ফেলছে, উল্টো আরো তারা একটা রাজনৈতিক কমিটিও গঠন করে ফেলছে। দিস ইজ টু মাচ, মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে না সবকিছু। রাজনীতি একটা এখন বিজনেস। রাজনীতিতে কেন এত এত রাজনীতির মধ্যে কি পাইছে যে সবাই রাজনীতির মধ্যে ঢুকে যেতে চায়? আগে যেমনই ছিলাম স্বৈরাচারের আমলে, আগে ভালো ছিলাম, এখন ভালো নেই। এই কাজটা করেছে আসলে কোঠা মোটা কিছুই না, এটা একটা পলিটিক্স। যারা লিগ্যাল ভাবে চলে, লিগ্যাল কথা বলে, যাদের মধ্যে কোনো নাই, তারা সব সময় হচ্ছে এই সত্য কথাটাই বলবে যে হচ্ছে আগেই ভালো ছিলাম। কি আলাদিনের চারা গাছে, না হলে এই রাজনীতির জন্য এত পাগল কেন মানুষ? কারণ তারাই আমাদের সাথে ফ্রড করেছে, তাদের কাছে কেন যাব? তারা তো নিজের আখের গোছানোর জন্য আমাদেরকে ইউজ করাইছে। যদি বিএনপি আসে, বিএনপিকে সাপোর্ট করব, অন্য কোনো দলকে কখনো না। যে অনেক লোকজনের সমাগম দেখে নিজের চা নিজে খাচ্ছি। সেল একেবারে কমে গেছে 5 তারিখের পর থেকে, রোজার বিষয় না, 5 তারিখের পর থেকে ব্যবসা বাণিজ্য একেবারে পুরো লাটে গেছে, পুরো প্রবলেম ফেস করছে এখন। মানে বিজনেস করে কারা বিজনেস, মানে অনেকেই শুনতে পাচ্ছি যে বিজনেস করে অনেকে অনেক প্রবলেম ফেস করছে। সো এটা আমাকে দিয়েই প্রুফ যে এখন 5 তারিখের পর থেকে আসলে ব্যবসা বাণিজ্য অত ভালো যাচ্ছে না। আর আমার সামান্য ছোট দোকানটাও ভালো যাচ্ছে না। এই তার মূল মানে দেখতেই পাচ্ছেন, মূল এটাই যে আমার চা আমারই খেতে হচ্ছে। এখন কিছু করার নেই, কারণ হচ্ছে কাস্টমার পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে চা তো শেষ করতে হবে, আর চা শেষ করার জন্য এখন চা তো আর ফেলে দিতে পারি না, যতটুকু খেয়ে শেষ করতে পারি আর কি। কিভাবে চলবো সেটা আমি জানি না, কারণ দেশের পরিস্থিতি সব মিলিয়ে আসলে বাজে অবস্থা দেশের। মানে আমরা যারা 5 তারিখে নেমেছি, আমরা এখন বলতেছি যে আগেই ভালো ছিলাম। ম্যাক্সিমাম এখন বলতেছি যে আগেই ভালো ছিলাম, আগে যেমনই ছিলাম স্বৈরাচারের আমলে, আগেই ভালো ছিলাম, এখন ভালো নেই। আপনি দেখেন ছাত্ররা যে কোঠার জন্য নামছে, সেখানে আমরাও নামছি, আমি একজন স্টুডেন্ট, সবাই নামছে, এবং স্টুডেন্ট ছাড়াও বয়স্ক এই বলো সে বলো সবাই নামছে। কিন্তু কি হয়েছে, এখন দেখি ছাত্ররা নিজের আখের গোছানোর জন্য এই কাজটা করেছে। আসলে কোঠা মোটা কিছুই না, এটা একটা পলিটিক্স। এই পলিটিক্সের জন্য আজকে হচ্ছে এই নোংরা রাজনীতির জন্যই আসলে দেশটা আরো ধ্বংস হয়ে গেছে। যারা লিগ্যাল ভাবে চলে, লিগ্যাল কথা বলে, যাদের মধ্যে কোনো নাই, তারা সব সময় হচ্ছে এই সত্য কথাটাই বলবে যে হচ্ছে আগেই ভালো ছিলাম। যেমন আমি যে 5 তারিখে নেমেছি, আমার সে ভিডিও আছে, এভরিথিং সব কিছুই আছে, যে আমি যে 5 তারিখে নেমেছি। কিন্তু নেমে আমি কি করেছি, নেমে আমি আমার কোনো ফায়দা হয়নি, কোনো কিছু হয়নি। উল্টো দেখে যারা কোঠা আন্দোলন করছে, উল্টো তারা এক একজনের প্রাইম মিনিস্টার হওয়ার মানে স্বপ্ন দেখে ফেলছে, উল্টো আরো তারা একটা রাজনৈতিক কমিটিও গঠন করে ফেলছে। দিস ইজ টু মাচ, মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে না সবকিছু। এখন সবাই বুঝতে পেরেছি, আমরাও বুঝতে পেরেছি যে আমরা হুজুগে বাঙালি। আমাদেরকে এক কথা হচ্ছে মানে আমরা এখন সর্বনাশ, যেটা পুরো সর্বনাশের মধ্যেই আছে, যেটা ছিনতাইকারী, ডাকাতি, ধর্ষণ, এই সেই। হ্যাঁ, এখন কি এগুলো কি আগেও ছিল না? আগে ছিল, তবে এরকম প্রকাশ্য ছিল না, এরকম ওভার ছিল না। এখন যেরকম সবকিছু ওভার হয়ে গেছে, আগের মতো নয়। পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে হচ্ছে নোংরা, মানে পলিটিক্স মানে হচ্ছে নোংরা, এটা বিলিভ করতে হবে। রাজনীতি একটা এখন বিজনেস। রাজনীতিতে কেন এত রাজনীতির মধ্যে কি পাইছে যে সবাই রাজনীতির মধ্যে ঢুকে যেতে চায়, রাজনীতির একটা দল গঠন করতে চায়? নিশ্চয়ই এখানে কিছু আছে, নিশ্চয়ই এখানে হচ্ছে এমন কোনো হচ্ছে কি আলাদিনের চারা গাছে, না হলে এই রাজনীতির জন্য এত পাগল কেন মানুষ? আর অবশ্যই যেমন আমরা ছোট থেকে দেখে এসছি যে রাজনীতির মধ্যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দুইটা দেখে এসছি ছোটবেলা থেকে। তো সেই ক্ষেত্রে আমার 14 গোষ্ঠীর মধ্যেও সব মানে ওই আওয়ামী লীগ বিএনপি এগুলো করতো। তো আমার আসলে কোনো প্রবলেম নাই, আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, আমি যেটাই আসুক সাপোর্ট করব, কারণ তারাই আমাদের সাথে ফ্রড করেছে, তাদের কাছে কেন যাব? তারা তো নিজের আখের গোছানোর জন্য আমাদেরকে ইউজ করাইছে, ইউজ করছে আমাদেরকে হাতিয়ার হিসাবে। আমরাও তো 5 তারিখে নেমেছি, 5 তারিখে নেমে আমাদের কি দিচ্ছে? মুখের ভাষা এখন খারাপ না হলেও হয়ে যায়, আমাদেরকে কি দিচ্ছে? তারা তো নিজেরা ঠিকই আছে, কোটি টাকার বিজনেস পেয়ে গেছে, কোটি টাকার গাড়ি বাড়ি সব পাইছে, আমরা কি পাইছি? যদি বিএনপি আসে, বিএনপিকে সাপোর্ট করব, অন্য কোনো দলকে কখনো না। ভোট দেওয়ার কোনো মানে হয় না, মানে এরা হচ্ছে মানে উড়ে এসে জুড়ে বসার মতো,
উড়ে এসে জুড়ে বসা মানুষকে আমি কখনো অ্যাকসেপ্ট করি না। এগুলো হচ্ছে নিজের আখের গোছানোর জন্য, নিজের ইয়েটাকে মজবুত করার জন্য, নিজে প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতেছে। ওরা কোঠার আন্দোলনে ছিল না, তখন ওদের মধ্যে একটা সিম্পিতি কাজ করছিল, যা হারে আমরা যারা স্টুডেন্ট এরা এত কষ্ট করতেছে কোঠার জন্য, কেন সরকার এমন করতেছে? এখন তো ওদের মধ্যে সিম্পিতি কোনো কিছুই কাজ করতেছে না ওদের জন্য।